না দাদা, কাজ নেই বলেই তো আপনাকে ফোনটা করেছি। দাদা পাসওয়ার্ড ওটা বললে আপনার ব্যাংকে এক্ষুনি 10,000 টাকা ঢুকবে। ঠিক ওর মতো। এর নাম দিয়েছি আমরা কোয়ো। কলা গাছ দিয়ে ঘেরা একটা বাগান, আতা গাছি তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত সুন্দর দেখতে তোমায়, তুমি কি হবে আমার বউ? ওর জন্য বাড়িতে প্রতিদিন মুখ খেতে হচ্ছে, আর সহ্য হচ্ছে না। কিন্তু বলছে ও এত পড়াশোনায় ভালো, তুই কেন নয়? ঘরে বসে বসে হচ্ছিলাম বোরিং, ভাবলাম কি করা যায়। আজকে তাই করবো সবাইকে প্র্যাঙ্ক কল, দেখবো কার কি এমন অবস্থা করা যায়। আজ আমি কিছু চেনাশোনা মানুষদের করতে চলেছি প্র্যাঙ্ক কল। চেনাশোনা মানুষ বলতে তাদের নাম্বার আমার ফোনে সেভ আছে, বাট 4 মাস 6 মাস 1 বছর কারোর সাথে নেই কথা। তারা কি আমাকে চিনতে পারবে? এছাড়াও কিছু বাইরের নাম্বার থেকে কল করবো। তো দারুণ মজাদার ফ্যান্টাস্টিক হতে চলেছে। অবশ্যই সবাই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো বেশি না বকে আজকের ভিডিওটি শুরু করা যাক। কল করতে চলেছি বান্ধবীকে, দেন তার রিয়াকশনটা কেমন হয় দেখা যাক। হ্যালো হ্যালো, হ্যাঁ কি বলছেন? নাম হয় না যেমন পাখির, মুক্ত আকাশে ওড়ে, আমিও এক বাঁধন ছাড়া পাখি, থাকি তোমার ঘরে। আচ্ছা, তারপর? তুমি যদি ফুল হও আমি হব ডাল, আপন হয়ে তোমার পাশে থাকবো চিরকাল। গাইস এটা উচিত না, এত সুন্দর আমি শোনালাম ছড়া, তারপর এগুলো শুনে রেখে দিল, এটা কি হতে পারে? দেন আবার কল লাগাও। নাম্বার কি ব্লক করে দিল নাকি? দুঃখিত, প্রথম কলই গেল ব্যর্থ। দুটো আমার থেকে ছড়া শুনে করে দিল আমার নাম্বার ব্লক। মনটা আমার ভেঙে গেল, করবো আমি কি? এবার আমি কারো ফাটাবো, দেখবো তার হয় কি। নেক্সট এক বন্ধুকে, যার সাথে আমার ভাইয়ের বাড়িতে আলাপ হয়েছিল, ভাইয়ের বন্ধু, বাট আমাকেও চিনি, কিন্তু ওর সাথে অনেকদিন কথা হয়নি ফোনেতে। দেন গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত। অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছু। হ্যালো হ্যালো ভাই, ওটিপিটা বল না রে। আরে ভাই ওটিপিটা বল, তাড়াতাড়ি বল। কে বলছিস? আরে তুই, আমি বাবাই বলছি রে, ওটিপিটা বল। আরে একসাথে স্কুলে পড়তাম, ভুলে গেলি আমাকে? আমার তো অঙ্কের মতো গলাটা লাগে। ফেলিয়ার 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 গাইস, এত ফেল করলে কিভাবে হয়? কখন পাস করব? সেকেন্ড কলও গেল বিতা। ভাই 1 বছর কথা নেই, কি করে চিনে ফেললি আমাকে তুই? ভাই ইতনা দিমাগ কেসে লাতে হে তুই? নেক্সট হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। কি করছিস? কি বলতো, নাম্বারটা সেভ নেই তো, ওটা সেভ আছে না, বল। অঙ্কুশ। হ্যাঁ অঙ্কুশ। অঙ্কুশ? হুম। তোর সাথে একটা দরকারি কথা ছিল রে। অঙ্কুশ? তুই কি আমাদের সেকশনে? না রে, আমরা তোর উল্টো সেকশনে, তোর সাথে দরকারি কথা আছে। আচ্ছা আচ্ছা, কি কি দরকার বল, সেটা বল। তোকে মারা কতবার বলেছি যে এত পড়াশোনা করবি না। কি পড়াশোনা করি? মানে তুই এত পড়াশোনা করবি, তোর জন্য আমাদেরকে বাড়িতে মুখ খেতে হবে কেন? আরে আরে বল, যেটা বলিস না বল। দেখ কি বলছিস? তোর জন্য বাড়িতে প্রতিদিন মুখ খেতে হচ্ছে, আর সহ্য হচ্ছে না। কিন্তু বলছে ও এত পড়াশোনায় ভালো, তুই কেন নয়? দেখ ভাই, একটু পড়াশোনাটা কম কর, আমি এটাই তোকে বলতে চাই। এত পড়াশোনা করে কিচ্ছু হবে না। আমরা বাস করি কোথায়? পশ্চিমবঙ্গে। এখানে কাজ চাকরি সব কিছু হয় না। চল দুবাই যাই, গিয়ে 750 কিনে খাবো,
মজা করবো, অ্যাশ করবো। এ তো পড়াশোনা ছাড় ভাই, তোর জন্য বাড়িতে টিকতে পারছি না, বলছে ও এত পড়াশোনায় ভালো, ও এত পড়াশোনা করছে, তুই কেন করিসনি বল ভাই, আমাদের কষ্টটা একটু বোঝ। তুই বন্ধু, একটু পড়াশোনাটা কম কর ভাই। দেখ ভাই কেঁদে ফেলেছি, দেখ খুব কষ্ট হচ্ছে। তুই আমার বাবাকে এসে বোঝা যে কেন সবসময় তোর নাম নিয়ে আমার মাথা হ্যারাসমেন্ট করে মাথা ফুটো করে দিচ্ছে। শোন, তোকে লাস্টবার সাবধান করে দিচ্ছি, তুই একটু পড়াশোনা কম করে কর, নাহলে এবার বন্ধু থেকে শত্রুতে পরিণত হয়ে যাবো আমি। হ্যালো, হ্যাঁ বল। আরে কি বলছিস বলতো? আরে ভাই কিচ্ছু করি না, ফিফথ সেমিস্টারে পুরো একদম মানে একদমই পড়ি না, কিচ্ছু পড়ি না, বিশ্বাস কর, সত্যি কথা বলছি, একদম পড়ি না একদম। ও পড়িস না, অথচ তুই না পড়ে পরীক্ষায় কি করে ভালো নাম্বার পেয়ে যাস? আমাকে টিপস দে ভাই, টুকলি করিস? ভালো পাই না তোর, এটা তোদের মনে ভুল। কি এমন ভালো পাই? তাহলে অন্য কলেজে ভাই ওই ভাই ভাই কি করে ভাই, কি করে টুকলি করতে হয় একটু শেখাবি? হ্যাঁ, কি করে টুকলি করতে হয় একটু শেখাবি? সেই সেই কি করে, কোথায় রাখিস ভাই জাঙ্গিয়ার ভেতরে? কি বলি বলতো? আচ্ছা, পড়াতে হচ্ছে সামনে তো ইন্টারনাল, 16 থেকে 17 তারিখের মধ্যে ইন্টারনাল নেমে পড়ে। ভাই আমি ইন্টারনালে কিচ্ছু করিনি, আমাকে একটু হেল্প কর না রে, ম্যাথে ফেল করে যাব, অ্যাকাউন্টেন্সি তো গাধায় ঢুকে গেছে, देखा आपने लापरवाही का नतीजा है। অনার্স চাঁড়ে চলে যাবে। অডিটার কি করতে ঠিকঠাক আছে, ওর চুরি পেপার। ভাই শোন, ওসব অডিটরি ছাড়, তোর কাছে রিকোয়েস্ট হাত জড়ো করে তোকে লাস্ট বার বলে দিচ্ছি, তোকে ওয়ার্নিং দিচ্ছি, সাবধান করছি, পড়াশোনাটা কম করে কর প্লিজ ভাই, প্লিজ। তুই পড়াশোনা কম কর, তুই এবার একটু ভাই ফেল করে যা, তুই যা চাইবি তোকে তাই দেবো, তুই যা চাইবি ভাই তোকে তাই দেবো, তুই যা চাইবি ভাই, তুই যা চাইবি, তুই যা খেতে চাইবি, তুই যা বলবি সব করবো ভাই, আমার ধন কেটে তোকে দিয়ে দেবো, মূল্যধন। ভাই একটাই সম্পত্তি আছে আমার, সেটাও তোকে দিয়ে দেবো ভাই, তুই পড়াশোনা কম করে কর ভাই। ঠিক আছে ভাই, এটাই বলার ছিল। যদি তোর এই বন্ধুরার কথা তোর ভালো লাগে, যদি মনে লাগে, প্লিজ তুই পড়াশোনা কম করে করিস, এবারে একটু ফেল করে আস ভাই ফিফথ সেমিস্টারে। দুজনে একসাথে হ্যাঁ হ্যাঁ অঙ্কুশ। অঙ্কুশ আমাদের সেক্টর তুই বলে কম আসে তার কলেজে, আমি না, হ্যাঁ মানে অঙ্কুশ আমাদের কলেজে ঠিক আছে, আমি দেখেছি তো, না মানে এই মুহূর্তে তোর মুখটা ভুলে ভাই তুই ফেল করবি এবারে, দুজনে একসাথে সাপ্লি দিতে যাবো, সে একবার তুই হ্যাঁ বলে দে, ব্যাস আমার মন খুশি। বলিস তো ভাই তুই ফেল করে যা না ভাই, ভাই তুই ফেল করে, ভাই তুই ফেল কর, দুজনে একসাথে। আমি আজকে হনুমান মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, বলে এসছি না তুই ফেল করি, দুজনে একসাথে সাবলি দিতে যাবো। কেমন যাবে এরকম বলিস না, এরকম পুরো কেমন যাবে বল। তাহলে তুই আমাকে তাহলে তুই আমাকে কথা দে, দুজনে একসাথে সাবলি দিতে যাবো, আমাকে তুই খালি কথা দিয়ে দে ব্যাস। না বলছে বল দুজনে একসাথে ভালোভাবে পাস করে বেরোবো, এই আশীর্বাদ করে আবার কেন পড়াশোনা, দুজনে ভাই ফেল করব, সাবলি দেবো, মদ খাবো, অ্যাশ করবো জিন্দেগি। ভাই আমি নিয়ে যাব মদ 750 নিয়ে যাবো, আর তুই ভাই চাকনাটা নিয়ে আসিস, ও জমি একদম সেল एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। দেবো একদম। কি টেস্ট ভাই, ঠিক আছে চল রাখছি, আবার তোর সাথে পরে কথা হবে ভাই, ফেল করে যাক, আমার ইন্টারনালে যদি পাস করেছিস তোর মেরে বাড়া পাটা ভেঙে দেবো, ঠিক আছে রাখছি। মানে এত পরিমাণ হাসি পাচ্ছি ভাই, ভাই এই হচ্ছে সেন্টি বান্দা ভাই, সেই স্যান্টা ভাই, পড়াশোনায় ভাই সেই ছেলেটা বান্দাটা ভাই, পড়াশোনায় ভালো ভাই, কথা থেকে বুঝতে পারলাম। ওপি লেভেলের কেমন লেগেছে অবশ্যই বলো, পরের দিন একটা মেয়েকে কল করবো, চলো नेक्स्ट। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল যে কখন আমি কোনো একটা মেয়েকে প্র্যাঙ্ক কল করবো, চলো এবার একটা মেয়েকে প্র্যাঙ্ক কল করা যাক। আর এই মেয়েটা আমাকে খুব ভালোভাবে হয়তো চিনি ইনস্টাগ্রামেতে, বাট নাম্বারটা আমি অন্যভাবে জোগাড় করেছি, দেন তাকে করবো প্র্যাঙ্ক কল, দেখবো সে আমাকে ধরতে পারে কিনা। হ্যালো, হ্যালো, ওকে। নাম হয় না যেমন পাখি, মুক্ত আকাশে ওড়ে, আমিও এক পাদন ছাড়া পাখি।
একবারে কি করে গেস? কি করে একবারে? नेक्स्ट হ্যালো দাদা, আমরা একটা সংস্থা থেকে বলছি। আপনি কি এখন ফ্রি আছেন? আমার সাথে 2 মিনিট কথা বলা যেতে পারে? ঠিক আছে দাদা, ফার্স্টে আপনার নামটা বলুন। ঠিক আছে দাদা। দাদা দাদা আমাদের সংস্থাটা হচ্ছে ঠিক ওইর মতো। এর নাম দিয়েছি আমরা কোয়ো। কোয়ো মিন্স কলা গাছ দিয়ে ঘেরা একটা বাগান, যার মাঝখানে হ্যালো, যার মাঝখানে বিছানা থাকবে বিছুটি পাতা। আপনার যদি গার্লফ্রেন্ড থাকে আপনি গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারেন। এখানে হচ্ছে পার ঘন্টা 300, এবং গার্লফ্রেন্ড না থাকলে আপনি আপনার বন্ধুকেও নিয়ে আসতে পারেন, তাহলে রেট কমে যাবে। না দাদা, আমরা তো গার্লফ্রেন্ড নেই, আমরা এখানে লোকের দেখি। আমরা হচ্ছে কলা গাছের যে ডালগুলো আছে, ডালের মাঝখানে আমরা সিসিটিভি লাগিয়ে রাখি। এবারে আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার নামটা আমরা লিখে নিতে পারি, কারণ নতুন সংস্থা চালু হয়েছে তো আমরা 4 জায়গা দিয়ে নাম্বার কালেকশন করছি। আপনার নাম্বারটা আমি ফেসবুক থেকে পেলাম, দেখে মনে হলো আপনার হয়তো গার্লফ্রেন্ড থাকতে পারে। দাদা আমার গার্লফ্রেন্ড তো নেই। এবার আমরা 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 সিঙ্গেল মানুষ বলে আমরা হচ্ছে চারিদিকে এইভাবে লোককে ফোন করে, তাহলে আমরাই তো নিজেরা চলে যেতাম। লোকের থেকে আমরা জাস্ট বলছি যাতে আসে, আমাদের সমস্যা যাতে একটু এগোয়। দেখুন এরকম মনোরম পরিবেশ আপনি পাবেন না, কলা গাছ দিয়ে ঘেরা একটা জায়গা, प्यारी समझ गई এত সুন্দর হাওয়া। আরে দেখ, তাহলে আপনি আপনার কোনো ছেলে বন্ধুকে নিয়ে আসতে পারেন। আমার তো কেউ নাই, তো আমি একা। আপনি হ্যাঁ একাই 100। একা, ওই জন্যই তো বললাম। তাহলে আপনি একটা কাজ করতে পারেন, কলা গাছ। তাহলে দেখুন আপনার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারি, একদম কম টাকায় হয়ে যাবে। শুনুন, হ্যালো। হ্যাঁ দাদা, যে কথাটা বলছি শুনুন। বলছি আমাদের সংস্থাটা যে হচ্ছে, আপনি আপনার বন্ধুদেরকেও নিয়ে আসতে পারেন এখানে। কলা বাগান। তাহলে আপনারা কোথায় যান? আম বাগানে? আরে দাদা, এটা তো আমাদের নতুন সংস্থা। ওইও প্রথম ছোট ছিল, কুড়ে ঘর দিয়ে শুরু করেছিল, আর এখন বড় হোটেল হয়ে গেছে। আমরা কলা বাগান দিয়ে শুরু করছি, আমাদের দুদিন পর দাদা আমাদের 2 দিন পর আম বাগান, জাম বাগান, লিচু বাগান, তারপরে হচ্ছে তারপরে কাঁঠাল বাগান, তারপরে হচ্ছে পুকুরের মাঝখানে, আপনি যেখানে বলবেন পুকুরের মাঝখানে আপনাকে জল ফাঁকা করে মাঝখানে পুরো গোল করে কেটে পাঁকের ওপরে আমি বিছিয়ে দিতে পারি। আপনি খালি বলুন, নামটা রেজিস্টার করুন দাদা, আপনার যেমন জায়গা লাগবে দাদা আমরা করে দেবো। ওদের কিছু বলার সুযোগ দিচ্ছি আমরা, যা ইচ্ছে বলে ফোন কেটে দিয়েছে ওরা। এবারে কাকে করা যেতে পারে? नेक्स्ट হ্যালো হ্যালো হ্যালো, কে? তুমি যদি ফুল হও আমি হব ডাল, আপন হয়ে তোমার পাশে থাকবো চিরকাল। কে আপনি? তুমি আমার শুরু, তুমি আমার শেষ, তুমি আমার ভালোবাসার সুখের যত রেশ। কে কি বলছে? হ্যালো, হ্যাঁ ম্যাডাম, কোথা থেকে ফোন করেছেন? আমি আপনার বিশাল বড় ফ্যান। কে আপনি? নামটা একটু বলুন। নাম জেনে লাভ কি? ফোন করেছেন, নাম জানবো না? নাম হয় না যেমন পাখির মুক্ত আকাশে ওড়ে, আমিও এক বাঁধন ছাড়া পাখি, থাকি তোমার মনের ঘরে। ও আচ্ছা আচ্ছা।
আপনাকে এত সুন্দর দেখতে কেন? না, আপনার সুন্দরতায় আমি ডুবে গেছি। আপনি কে বলুন? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত সুন্দর দেখতে তোমার, তুমি কি হবে আমার বউ? प्यारी समझ गई। না না না, কেন? গলাটা খুব চেনা চেনা লাগছে। একদিন যেখানে আমাকে বিয়ে করার সব ভাবে আমার বাড়িতে এসে আমার বাবাকে বলুন না। তোমাকে করব আমি বিয়ে, তুমি যদি রাজি থাকো এই কথাটা বলবো আমি তোমার বাবার কাছে গিয়ে। আচ্ছা, ওইসব বাদ দিন, আপনি আমার নাম্বারটা কোথা থেকে পেয়েছেন? नेक्स्ट। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, আপনার এটিএম আছে বা আপনার বাড়ির কারো এটিএম আছে? না না হুম, না কি দেখছেন? ওকে ঠিক আছে, আপনার নাম্বারে একটা ওটিপি যাচ্ছে, একটু ওটিপিটা বলবেন। না পারবো না। হ্যাঁ দাদা বলুন। আবার করবো ওটিপিটা পাঠা আগে। ফোন নাম্বারে এবার পাঠিয়েছি ওটিপি, এবার করব কলটা। হ্যালো, দেখি মা কাজ নেই নাকি পুজো না দাদা কাজ নেই বলেই তো আপনাকে ফোনটা করেছি। বলা তো ওয়াটার পাসওয়ার্ড কেন কিছু আপনাকে দেবো হ্যাঁ? দাদা পাসওয়ার্ড ওটা বললে আপনার ব্যাংকে এক্ষুনি 10,000 টাকা ঢুকবে। আরে হ্যালো দাদা, রেগে যাচ্ছেন কেন? আপনার 5 আমার 5। আরে দাদা রেগে যাচ্ছেন কেন দাদা? আরে দাদা আমরা বাপ। আজকে ভিডিও ছিল এতটুকুই, শরীরটা খারাপ, জ্বর হয়েছে, তো যাই হোক ভিডিওটা যতটা পেরেছি কন্টিনিউ করেছি। অনেক কথা ভুলে গেছি, মাঝখানে অনেকটা গন্ডগোল হয়ে গেছে, কারণ শরীরটা খারাপ না, মাঝে মাঝে পেটে যন্ত্রণা হচ্ছে, প্রচুর জ্বরও এসেছে। যাই হোক আজকে ভিডিও ছিল এতটুকু, ভালো লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, চলো বাই। আর চ্যানেলে কেন ভিডিও আসছে না, এত লেট কেন হচ্ছে, সেটার জন্য একটা কিছুদিন মানে 20-25 দিন পর একটা ভিডিও বানাবো, কেন আসছি না কি করছি সেটা তোমরা আপডেট পেয়ে যাবে।